রাইট নাও আমি আছি ঠনঠনিয়াতে অ্যান্ড আমি বের হয়েছি আজিজুল হক কলেজের ক্যাম্পাসের উদ্দেশ্যে বিকজ অফ আজকে যেহেতু 16ই ডিসেম্বর ঠিক সেখান থেকে বগুড়া মোটরসাইকেলিস্ট গ্রুপ থেকে কিন্তু একটা র্যালির আয়োজন করেছে, বাইক র্যালি বলা যায়। তো সেই র্যালিতে আমি যোগদান করবো এবং তাদের অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে আমি অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। তো চলুন আজকে কি অ্যাক্টিভিটিস ঘটে যায় সেসব আপনাদের সাথে শেয়ার করি। তো মেইন যে রাস্তাটি আছে সেই রাস্তাটি হয়ে আমি গেলাম না বিকজ অফ ওই রাস্তাটাতে জ্যাম থাকে। এটা আসলে ভেতর দিয়ে একটা রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে বলা যায়। এই রাস্তা দিয়ে আজিজুল হক কলেজের ক্যাম্পাস রয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো জ্যামজট ছাড়াই ইনশাল্লাহ। অ্যান্ড চলে এসেছি আমাদের বগুড়া জেলার বিখ্যাত একটি কলেজ আজিজুল হক কলেজ, যেটা আমার নিজেরও কলেজ। স্টিল নাও আমি এই কলেজেরই স্টুডেন্ট। তো রেল ঘন্টি পড়েছে, কপালে পড়ে গেছে, ধুলাবালি সইতে হবে। যাই হোক, দেখে নিন আপনারা ক্যামেরার চোখে এই ট্রেন যাওয়ার দৃশ্য। ঘন্টি খোলার পালা অ্যান্ড সবার প্রতিযোগিতার পালা। আমি এন্টার করলাম আজিজুল হক কলেজ ক্যাম্পাস, যেটা আমার নিজেরও ক্যাম্পাস। এটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস। এই ক্যাম্পাসেই আমার ডিপার্টমেন্ট, একদম 3rd ফ্লোরে। অ্যান্ড আমাকে যেতে হবে শহীদ মিনারে। ওই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক বাইক কিন্তু ওখানে সমবেত হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি ফার্স্ট টাইম আজকেই প্রথম কোনো র্যালিতে অংশগ্রহণ করছি। এটাই আমার ফার্স্ট টাইম। অনেক বাইক দেখতে পাচ্ছি এখানে, 100+। ভালো আছিস? তো এইখান থেকে অ্যাট ফার্স্ট ফুল দেওয়া হবে শহীদ মিনারটিতে শহীদদের উদ্দেশ্যে। জানি না কীরকম কী হয়, দিস ইজ মাই লাইফ ফার্স্ট টাইম জয়নিং এ র্যালি। 2:30 আসলে র্যালিটি স্টার্ট করার কথা ছিল, বাট একটু দেরি করা হচ্ছে বিকজ অফ অনেকেই অনুপস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বাইক কিন্তু এখানে আসলে স্ট্যান্ড করে রাখা হয়েছে। সবাই আসলে র্যালির উদ্দেশ্যেই অপেক্ষা করছে। বাট বগুড়া মোটরসাইকেলিস্ট গ্রুপ থেকে আসলে কিছু টি শার্ট বিতরণ করা হচ্ছে যারা আসলে অফিসিয়াল মেম্বার তাদের জন্য। এই টি শার্ট বিতরণ শেষেই র্যালি শুরু হবে। দ্যাটস ওয়াই জাস্ট ওয়েটিং। তো রাইট নাও ফুল দেওয়া শেষ হলো। অ্যান্ড ফুল দেওয়া শেষে এখন কিন্তু সবাই যে যার বাইকে উঠে যাচ্ছে। বলা যায় প্রায় 2 ঘন্টা লেট হইলো র্যালিটা স্টার্ট হইতে। অ্যান্ড এখানে আসলে লাইন আপটা করা হচ্ছে, যেটা মেনটেন করে আসলে সবাই আমরা রাইড করবো ইনশাল্লাহ। অ্যান্ড র্যালি স্টার্ট হয়ে গেল। আমরা যাচ্ছি সাতমাথার দিকে। অ্যাট ফার্স্ট 2টা লাইন করে এগোচ্ছি, সবাই যে যার থেকে যথেষ্ট দূরত্ব রেখে রাইড করতেছে। লেফট সাইডে এটা হচ্ছে পৌর পার্ক, বগুড়া এডওয়ার্ড পৌর পার্ক, বিখ্যাত একটি জায়গা। অনেক সময় কাটানো হয়েছে এখানে। সামনে সাতমাথা, দ্যাটস ওয়াই এখানে একটু জ্যাম পড়ে। পাশে যেহেতু পৌর পার্ক অ্যান্ড আজকে 16ই ডিসেম্বর, দ্যাটস ওয়াই অনেক অনুষ্ঠানের ব্যাপার রয়েছে আজকে। সো জ্যাম কিন্তু এখানে টুকটাক পরেই বলা যায়। ইঞ্জিনটা হিট হচ্ছে মোটামুটি 89, 91, 94 পর্যন্ত হিট উঠতেছে ধীরে ধীরে রাইড করার ফলে। বাট নতুন বাইক যেহেতু 100 টেম্পারেচার ক্রস করা উচিত হবে না। আসলে সত্যি কথা বলতে আজকে আমার লাইফে ফার্স্ট টাইম কোনো র্যালিতে অংশগ্রহণ করছি এরকম 16ই ডিসেম্বর বিজয় র্যালিতে। এর আগে আমি লাইফে কোনো র্যালিতে আসলে যোগদান করেছিলাম না। দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হ্যাপেনিং। এটাই প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। অ্যান্ড আমরা চলে আসলাম জলেশ্বরী তলা, বগুড়ার সবচেয়ে প্রসিদ্ধ এবং নামি দামি একটা জায়গা। জলেশ্বরী তলা বলা যায় কোচিংয়ের জন্য বেশি পরিচিত এই জায়গাটা, কোচিং, শপিং মল এসবের জন্য। Oh my god, this sound! Oh my god! লাউড সাউন্ড ছিল, যদিও আসলে উচিত না এগুলো করা। যাই হোক, ওরা আমাদের র্যালিতে ছিল না, ওরা র্যালির বাহিরের লোকজন। অ্যান্ড আমরা বিআরটি অফিস এবং ডিসি অফিসের পাশে, আমার পাশে এটা হচ্ছে জেলখানা, তার পাশেই হচ্ছে বিআরটি অফিস এবং তার সামনে হচ্ছে ডিসি অফিস। এখানে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যাচ্ছি সাতমাথার দিকে, সবচেয়ে বেশি জ্যাম যেখানে থাকে সেখানে। জানি না কী অবস্থা হবে। আমার ডান পাশে পুলিশ প্লাজা এবং ঠিক তার পাশেই হচ্ছে এটা খোকন পার্ক, শহীদ খোকন পৌর শিশু পার্ক বা শিশু উদ্যান। খুবই জ্যাম, তার মধ্যে আজকে 16ই ডিসেম্বর। বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা, সেই সাতমাথায় এখন আমরা। মানবদের যেমন হৃৎপিণ্ড, ঠিক বগুড়ার সাতমাথা হচ্ছে আমাদের সেরকম একটি জায়গা। অ্যান্ড সাতমাথা থেকে মাটিডালি মোড় যে রাস্তাটা, সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে আমাদের বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। আমাদের সাথে একজন পুলিশ সদস্য আসলে যাচ্ছেন, তিনি যদিও র্যালিতে যোগদান করেননি, তিনি তার নিজের ডেস্টিনেশনে যাচ্ছেন। ও খোদা। অ্যান্ড সাতমাথা এরিয়া ক্রস করে আমরা দত্তবাড়ির কাছাকাছি। এদিকে জ্যাম কিছুটা কম সাতমাথার তুলনায়, দ্যাটস ওয়াই একটু এগোনো যাচ্ছে ফ্রিলি। বাইকের ইঞ্জিনটা কুল হওয়ার টাইম পাচ্ছে, চোখে রুখবে সেজন্য আমি হেলমেটের ভাইজারটা নামায় দিলাম। সবাই মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই রাইড করতেছে, বাট জ্যাম রাস্তা, স্বতঃস্ফূর্তভাবে রাইড করা যায় না, এদিক ওদিক হয়ে যায় না চাইলেও। আমরা লাইন মেনে রাইড করতে চাচ্ছিলাম 2 লাইন, বাট এই জ্যামের কারণে বা ট্রাফিকের কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না ওইভাবেও। অ্যান্ড আমরা প্রায় র্যালির শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চলে আসলাম প্রগতি মোটরসে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাইক কিন্তু এখানে আসছে।
তো সব বাইকেরই এখন এসেছে এখানে, বাইকটা পার্কিং করেছে যে যার বাইকটা, আমি এখানে পার্কিং করেছি। তো আমি যদি বাইকগুলো আরেকবার দেখাই, কতগুলো বাইক আসলে র্যালিতে অংশগ্রহণ করেছিল এই 16ই ডিসেম্বর বিজয় দিবসের র্যালিতে। অনেক অনেক বাইক দেখা যাচ্ছে, যদি আমি কাউন্ট করি না। তো ওইখানে একটা ছোটোখাটো স্টেজ সাজানো হয়েছে, এখানে স্পন্সরশিপ পাশাপাশি র্যাফেল ড্র এই টাইপের কিছু সিরিমনির প্রোগ্রাম বাকি রয়েছে। আমি লাস্ট পর্যন্ত ওয়েট করছি না, বিকজ অফ জরুরি কিছু কাজ রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলের থেকে। তো এই ছিল আজকের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি র্যালি ইভেন্টে আমার জয়নিংয়ের কিছু এক্সপিরিয়েন্সেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন, অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।